সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আমার মা পাঠাইছে কুমড়া শাক আর মিষ্টি কুমড়া। সেটাই আজকে রান্না করবো। আর কুমড়া শাকটা ভালো মতন ধুয়ে নিতে আসি দেখেন। ভালো মতন ধুয়ে আগে একটু সিদ্ধ করে নেবো, কারণ কুমড়া শাকটা একটু ধার ধার থাকে। আর কে কে কুমড়া শাক পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর মিষ্টি কুমড়া পাঠাইছে গাছের, এই জন্য সেইটাই রান্না করব টাটকিনি মাছ দিয়া। সব রেডি করে নিতে আছি, তাই আপনাদের সাথে শুধু তাই। আর আমি কিন্তু প্রতিদিন যে রান্না করি সেটাই কিন্তু আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি। সবাই কিন্তু বেশি বেশি একটু কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর এই ফেসবুক থেকে যারা দেখেন আমার ভিডিওটা একটু ফলো দেবেন। আর অবশ্যই কমেন্টে জানাইবেন, আপনারা কমেন্ট করেন না কেন? আমার প্রিয় ভাই বোন, আপনাকে কমেন্ট করতে এত কষ্ট, আমার ভিডিও দেখে একজনও কমেন্ট করেন না, একটু বেশি বেশি কমেন্ট করে দিয়েন। আর যাই হোক, আমার তো জিনিস রান্না আর খাওয়া তো খুবই মজা, সবাই পছন্দ করে। আমাদের তো বাঙালি বেশিরভাগ মাকে খুব পছন্দ করে, তাই মার হাতের জিনিসগুলো সবাই মিস করে। আমার সকল প্রবাসী ভাইরা কত মায়ের হাতের খাবার মিস করে। আমরা ওরকম ঢাকা থাকি, দেশ থেকে আমাদের জন্য এরকম পাঠাই দেয়, তাই সেটা মজা করে খাই। এখানে ভাতও বসাই দিছি। আর এখানে আগে চিংড়ি মাছটা একটু ভাইজা নিছি, তারপরে পেঁয়াজ দিলাম। আর এসে হলুদের গুঁড়া দিতে আছে, মরিচের গুঁড়া, একটু জিরা বাটা। আর কিছু দেব না, কারণ শাক তো যত হালকা মশলা দেবো অতই শাকটা মজা লাগবে। আর কুমড়া শাক কিন্তু অনেক মজা, যদি বেশি করে দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় অনেক মজা লাগে, তাই না? আমি এনে এই বাগদা চিংড়ি দিয়ে রাঁধতে আছি। আর শাকটা একটু আগে সিদ্ধ করে নিয়েছি, তাহলে খাইতেও মজা। আর শাকের যেটা ধার ধার থাকে সেটাও চইলা যায়। এখন আমি শাকটা একদম হালকা একটু পানি দিয়ে আমি শাকটা এই যে এইভাবে রান্না করি। আপনারা কিন্তু এইভাবে রান্না করতে, আর শাকে কিন্তু বেশি মশলা দেই না, সবাই আমরা জানি শাকে যদি বেশি মশলা দেওয়া ভালো লাগে না। যাই হোক, সুন্দর করে কষাই মশাই শাকটাও দিয়ে দিলাম। দেখেন একদম কম একটু পানি দিছি, আর ঢাইকা দেবো। আর শাকটা অল্প মাখা মাখা ইসে হয়ে যাবে। এই দেখেন অসাধারণ কিন্তু শাক রান্না। আর কুমড়া শাকটা কিন্তু আসলে অরিজিনাল যে কি পরিমাণে মজা। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। কিন্তু আমি শাকের ডাঁটা পছন্দ করি না কখনো। কোনো শাকের খালি শুধু শাকটা পছন্দ করি, আমি ডাঁট পছন্দ করি না। আবার আমি সাজনা জিনিসটাও বেশি পছন্দ করি না। কেন জানি আমার ভাল লাগে না। যাই হোক, কার কার ভাল লাগে আর কার কার আমার সাথে একমত আছেন কিনা। আমার ডাঁটা আবার দিলেও আমি ডাঁটা ফালাই দেই, আমার কাছে ভাল লাগে না ডাঁটা চাবাইতে। যাই হোক, এই দেখেন শাকটা অনেক সুন্দর করে রান্না করছি, কিন্তু আপনারাও কিন্তু এইভাবে আমার মতন রান্না করেন। আর এখানে মিষ্টি কুমড়াটাও ভাইজা নেব। আর হইছে ঠিক আছে, যাই হোক। আর এখন মিষ্টি কুমড়াটাও বসাই দিতেছে। আর মিষ্টি কুমড়া আজকে কাটা পেঁয়াজ দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করব। এখানে কাটা পেঁয়াজ দিতে আসি, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে দিলাম। আর বাটা জিরাই দিলাম আমি। আর এখন সুন্দর করে পরিপাটি করে কষাই নেব। আপনারাও কিন্তু এইভাবে শর্টকাটে রান্না করতে পারেন। আর আজকে রান্না করছি একদম আমার শর্টকাটে। যাই হোক, আর মিষ্টি কুমড়াটা একটু ঝোল দিয়ে দিছি, যেহেতু একটু ঝালকা একটু বলক আসবে, মিষ্টি কুমড়াটা দিয়ে ঢাইকা দিব। আর আমি এইভাবে কিন্তু অনেক সময় শর্টকাটে রান্না করি। আপনারা কে কিরকম পছন্দ করেন শর্টকাটে রান্না। আর মিষ্টি কুমড়া মাছটা ভাজা এখন দিয়ে দিছি। আর এই দেখেন কত সুন্দর করে। আর এইভাবেই কিন্তু আমি প্রতিদিন রান্না করি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন, আপনারা একদম কমেন্টও করতে চান না কেন? আমার প্রিয় ভাই বোন, আমার একটু কমেন্ট করলে কি হয়, একটু ফলো দিবে, একটু লাইক করবে। আর ভাতটাও কিন্তু হইয়া যাইতে আছে দেখেন। যাই হোক, এভাবে রান্না কে কে করেন? আমার তো অল্প সময়ের মধ্যে আমার রান্না করতে হয়। আর যখন সময় বেশি থাকে তখন। এখন হয়ে গেছে মিষ্টি কুমড়াটা। আমি ধনিয়া পাতাটা দিয়ে এখন নামাবো। আর দেখেন অসাধারণ কিন্তু একটা তরকারি, তাই না? এভাবে কে কে পছন্দ করেন? আমি তো মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ করি। সব মাছের সাথে মিষ্টি কুমড়া তরকারিটা আমি খাই। আমার কাছে কিন্তু ভালো লাগে। কার কার পছন্দ কিন্তু কমেন্টে জানাইতে পারেন। যাই হোক, অসাধারণ কিন্তু খাবারটা হয়ে গেছে দেখেন কত সুন্দর। সবাই কিন্তু এইভাবে রান্না করে খাবেন। আমার রান্না দেখে যদি ভালো লাগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সকল প্রিয় ভাই বোনদের